শরীফ ওসমান হাদি তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি একজন হক্কানি আলেমও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের অত্যন্ত একজন মুহাব্বতের ভাই, যিনি শরীফ ওসমান হাদি, যার কথা না বললেই না। দু একটি কথা আমরা তার কিছু বিবরণ, তার কিছু বর্ণনা, তার কিছু নমুনা আপনাদের কাছে জানাইতে চাই। শরীফ ওসমান হাদি তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি একজন হক্কানি আলেমও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সর্বপ্রথম তিনি একজন হাফিজুল কোরআন ছিলেন। হাফিজুল কোরআন ছিলেন। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে দাখিল আলিম সম্পূর্ণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। 6টা ভাই বোন তারা। 6 ভাই বোনের মধ্যে তিনি 3 নাম্বার। এই ইসলামের আদর্শ মোতাবেক কথাগুলো বলতে গিয়া, আল্লাহ এবং রসুলের মহব্বতের কথা বলতে গিয়া, সঠিক বাক্যগুলো উপস্থাপন করতে গিয়া আজকে তাকে সরাসরি প্রকাশ্য দিবালোকে জুমার দিনে তাকে গুলিবিদ্ধ করা হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ কুদরত, যেখানে আল্লাহ তাআলা তো বলেছেন, আমি তো আপনাদের কাছে পেশ করেছি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কোন মুমিন বান্দা যদি আমার প্রকৃত অর্থে মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওই মুমিন ব্যক্তির অভিভাবক স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাই। মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অসংখ্য নূর এবং দলিল সাপেক্ষে তাকে জান্নাতি মৃত্যু আমি তার দান করে থাকি। আমার ওসমান হাদি ভাই, জুমার দিনে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং জুমার দিনে আল্লাহ তাআলা চেয়েছেন আমি আমার এই সম্মানিত বান্দাকে জুমার দিবসেই আমি নিয়ে নেব। পৃথিবীর কোনো তাগুত শক্তি নাই আল্লাহর এই জমিন থেকে। আজকে শরীফ ওসমান হাদির মতো ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। কালকে আপনি যাইতে পারেন, আমি যাইতে পারি। এই বাংলাদেশে 1420 কোটি, এই 20 কোটি মুসলমানদের দেশে আজকের এই তাগুত বাম রাম শক্তি, দুনিয়ার এই শক্তিকে আল্লাহ এবং জমিন থেকে কোরআন সুন্নাহর মতবাদকে কখনো সুপারসিড করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিন কায়েমের জন্য কোরআন সুন্নাহর আদর্শ মোতাবেক ছাড়া অন্য কোনো আদর্শ আমাদেরকে চালনা করলে চলবে। উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের গুণগুলো ওই মধ্যইবাদী হবে। প্রকৃত মুমিনের গুণগুলো ওই রকম মানের হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন তারা যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য স্বীকার করবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো প্রকার সন্দেহ করবে না, কোনো প্রকার অলসতা করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সর্বসময় প্রচেষ্টা করবে, অর্থাৎ জিহাদ করবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিন, উলাইকা হুমুস সাদিকুন। এরাই হচ্ছে আমার সত্যিকার অর্থে সাদিকিন বান্দা হিসেবে আমার আল্লাহ তাআলার কাছে দাখিল হয়ে যাবে। আমার ভাইরা, সাদিকিন বান্দার জন্য আপনার তেমন কোনো সম্মান লাগবে না, আপনার তেমন কোনো আজমাত লাগবে না। আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার অন্তরের ভিতর যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকে, আপনার অন্তরের ভিতর যদি নবীর প্রেম থাকে, দুনিয়ার তাগুত শক্তি আপনার কখনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, যারা এই দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের মহব্বতে দিন পরিচালনা করেছে, দিনের কথা বলেছে, সঠিক কথা উপস্থাপন করেছে, সঠিক নেতৃত্ব দিয়েছে, তাদেরকে এই দুনিয়া থেকে কতল করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ
কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত কারিমায় বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কুরআনুল কারীমের মধ্যে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জান মাল দিয়ে যারা কতল হয়ে যায়, মানে বিদায় হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। তারা আল্লাহর কাছে সর্বসময় জিন্দা, অর্থাৎ জীবিত। শরীফ ওসমান ভাজি ভাই আজকে নাই, কিন্তু তার স্মৃতি, তার আদর্শ, তার মুখশ্রিত বাণী, তার আল্লাহর দরবারে ফরিয়াদ, এগুলো রয়ে গেছে। তিনি মৃত্যুর কয়েক সপ্তাহ আগে, যাকে বুলেট মারার আগে কয়েকদিন আগে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ আমি যেই কথাগুলো প্রত্যেকটা মুসলমান নর নারী এবং দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি একটি কথাই বলতে চাই, যে আমি আজকে যেই কথাগুলো উপস্থাপন করছি, আমি আজকে যেই কথাগুলো বলছি, এই কথার দ্বারা, এই কাজের দ্বারা আজকে আমার দুনিয়াতে আমি হয়তো কতল হয়ে যাইতে পারি, আমি মারাও যেতে পারি, কিন্তু সত্যিকার অর্থে আমি ওসমান হাদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এই ধারাবাহিকতা আমি মেনটেন করেই যাব। আল্লাহু আকবার। নিজের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়, তিনি নিজের শেষ নিঃশ্বাস থাকা অবস্থায় আল্লাহর এই দিনের কাজ তিনি করে গেছেন। এজন্য কবি সাহিত্যিকরা বিভিন্ন ইসলামী হামনাদের মধ্যে তাদের সম্মান আজমতের কথা আমাদের বারবার মনে পড়ে যায়। এখানে যেখানে হামনাতের কথা বারবার আমরা মধ্যে বলে যাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি পিছু যেন হটে না, চলনার হাতছানি পিছু যেন হটে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, যাদের ভিতর আল্লাহর ভয় থাকবে তারা আল্লাহ এবং রাসূলের মোহাব্বতের বাইরে যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধ মোতাবেক সর্বসময় তাদের জিন্দেগি তারা পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার উসমান বাহদি ভাই, তিনি আল্লাহ এবং রাসূলের আদর্শ মোতাবেক চলতেন। তিনি একজন আল্লাহ প্রেমিক ছিলেন, তিনি একজন নবী প্রেমিক ছিলেন, আর নবীর আদর্শ মোতাবেক, আল্লাহর এবং কোরআন নবীদের আদর্শ মোতাবেক তিনি চলতেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাশরের আয়াতে কারিমায় তিনি বর্ণনা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম
কারিমের মধ্যে সূরাতুল হাসরের আয়াতে কারিমায় বর্ণনা করলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলি তোমাদেরকে আদেশ করেছেন একজন মুসলমান হিসেবে ওই কাজগুলো নিয়ম মাফিক অনুসারে পালন করা তোমাদের জন্য ফরজ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলি তোমাদেরকে নিষেধ করেছেন, যেই কাজগুলি থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, এইটা মুসলমান হিসেবেও তোমাদেরকে যথাযথ পালন করা এবং এইটাকে মান্য করা মুসলমানদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করার মতো ভয় করে চলো। আর নিজেকে দেখে যদি হাত গুটিয়ে নাও, নিজেদেরকে যদি সুপারসিট করে নাও, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার আযাব থেকে তোমরা কেউই রেহাই পাবে না। আমার আযাব থেকে তোমরা কেউ রেহাই পাবে না। তো সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে সুন্দরভাবে সত্যিকার অর্থে বর্ণনা করে দিয়েছেন, এই জন্য আমাদেরকে মুমিন হিসেবে চলমান থাকতে গেলে আমাদের সর্বসময় আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে একবার যদি আপনার যদি বিদ্যমান হয়ে যায়, দুনিয়ার কোনো তাগুত শক্তি আপনার কখনো চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো যারা যাদের দিলের ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কম্পমান হতে থাকে। সঙ্গে সঙ্গে কি হয়? কথা বোঝা যাচ্ছে? অন্তরের ভিতর কম্পমান হইতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আর যাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর বাণী যখন শোনানো হয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর মহব্বতে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহর কালাম শুনলে যাদের ঈমান পয়দা হয় না, যাদের ঈমানে জজবা বাড়ে না, এর ঈমানের ভেজাল আছে না নাই? কথা বলেন, ভেজাল আছে না নাই? দুনিয়ার অনেক গ্রন্থ আছে, অগণিত অফুরন্ত অজস্র প্রকার গ্রন্থ আছে, কিন্তু আল্লাহর কালাম একজন আগনা লোক হলেও যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কালামের মহব্বতে ওর চোখে পানি না আলেও অন্তরে দিলটা তার শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যখন তাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামের মহব্বতে, আল্লাহর কালামের আজমতে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তারা সর্বসময় ভরসা করে চলবে। এটাই হবে মুসলমানদের সফলতার আরেকটি চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা সফলতা হইতে গেলে এই গুণগুলা, এই আমলগুলা আমাদের করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে দুনিয়ার মোহে থাকলে চলবে না। দুনিয়ার যত অপসংস্কৃতিমূলক মতবাদ আমাদের মাঝে এখনো রয়ে গেছে, এই অপসংস্কৃতি মতবাদ থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে সর্বময় আখিরাতমুখী হওয়ার দরকার আছে না নাই? আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে যখন অবস্থান করবেন, 50,000 বছরের সমান লম্বা হবে। কতদিন? 50,000 বছরের সমান প্রথম দিন লম্বা হবে।
লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীরা সেখানে অবস্থান করবে। কেউ কারো জন্য সুপারিশ করলে খাটবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, হে আদম নবী, আপনি আমাদেরকে সুপারিশ করেন, সুপারিশ করে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমারও কিছু ভুল আছে। আল্লাহ তাআলা বলেছিল গন্ধম ফল খাস না, আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম ফল একটু খেয়ে দেখছিলাম। আজকে আল্লাহর দরবারে আমার কি বিচার হয় এটা আমি জানি না। আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাবো কি পাবো না এটা আমি জানি না। আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। যাও দেখো নূহ নবীর কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আমিও তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার ছেলেকে বলেছিলাম, ইয়া বুনাইয়ার কাম্বানা, হে ছেলে তুমি জাহাজের মধ্যে ওঠো। আমার আল্লাহ বলেছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, যেই সন্তান তোমাকে মানে না, আমার দিন মানে না, আমাকে মানে না, ইসলাম মানে না, এমন সন্তানকে যদি তুমি তোমার আহাল বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে আমি তোমার নামটি কেটে দেব। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। এবার চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে গিয়া এবারে চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আছি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, কারণ অকালাতিন নাসরান মাসিহু ইবনুল্লাহ, সমস্ত খ্রিস্টান জাতি আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, কারণ খ্রিস্টান জাতি আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে। আমার কোনো শক্তি ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে রেহাই পাইব কিনা এটা আমি জানি না। কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেই, একটা রাস্তা দেখিয়ে দিই। আজকের যিনি সুপারিশ করতে পারবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন দোজাহানের বাদশা নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া কেউ কখনো সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীরা যখন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীরা যখন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি বড় মুসিবতে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে মায়া করে আপনি আমাদেরকে সুপারিশ করে একটু জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবি, ও হাসরবাসীরা শোনো, আজকে সুপারিশের দায়িত্ব হলো আমার। চলো আল্লাহর কাছে গিয়ে বলবি। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসী এই উম্মতদের মধ্যে থেকে আপনি আপনার উম্মত কিভাবে তালাশ করে বাইর করবেন? বলতেছে, শোনো আয়েশা, কোনো লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে এই ঘোড়াগুলির মধ্যে একটা ঘোড়া যদি কপাল যদি সাদা দেখা যায়, সাদা চুল দেখা যায়, সমস্ত শরীর কালো কিন্তু কপালে সাদা চিহ্ন, সাদা চুল, এই ঘোড়াটা তার মুনিব অর্থাৎ ওই ঘোড়ার মালিক তালাশ করে বাইর করতে পারবে কিনা বলেন তো? কথা বলেন, পারবে কিনা? ঘোড়ার মালিক সহজভাবে ওই ঘোড়াটা তালাশ করে বাইর করতে পারবে। আজকে ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের চেহারার মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে তারা যখন ওযু করবে, ওযু করার বদৌলতে তাদের চেহারার ভিতর নূরের একটা ঝলক থাকবে, নূরের একটা ঝলকানি থাকবে। এই নূরের ঝলক দেখে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর যাদের চেহারার ভিতর ওই নূরের চমক থাকবে না, ওই নূরের ঝলকানি থাকবে না,
আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোহকান সোহকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও এ আমার নরধম, তোমরা আমার উম্মত না। তোমরা যদি আমার উম্মত হইতে তোমাদের হৃদয়ের মধ্যে, তোমাদের অন্তর মধ্যে, তোমাদের চেহারার মধ্যে ওই নূরের চমক থাকতো, ওই নূরের ঝলকানি থাকতো, আজকে তোমাদের ওই নূরের ঝলক না থাকার কারণে তোমরা জাহান্নামী ব্যক্তিদের মধ্যে দাখিল হয়ে যাও। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه ذكر الصلاة يوم القيامة من حافظنا عليها كانت له نورا وبرهانا ونزهة يوم القيامة من لم يحافظ عليها لم تكن له ولا نورهنا ولا برهانا ويوم القيامة ما قارون فرعون وارحمان أبي بن خلف রফুল মুসলিম আল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, ইন্নাহু যাকরা সালাতা ইয়াউমাল কিয়ামা মান হাফাজনা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি যাদের চেহারার মধ্যে এই নূরের ঝলক থাকবে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নূরের মধ্যে তাদের ঝলক থাকবে একটাই কারণ, সেটা হচ্ছে উযু করার পরে তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মহিমান্বিত শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের মধ্যে, এই ইবাদতের মধ্যে তাদের চেহারার ভিতর নূর চকমক করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নূরের চমক দেখে তাদেরকে জান্নাতের দিকে ধাবিত করে দেবেন। আর যাদের ভিতর এই নূর থাকবে না, মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু ওয়ালা নূরহানা ওয়ালা বুরহানা মা কারুনা ফিরআউনা ওয়ারহামানা উবাই ইবনে খালব রহুল মুসলিম আল বুখারী। যাদের এই চেহারার ভিতর নূর থাকবে না, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই নামাজের মধ্যে কোনো সম্মান থাকবে না, নামাজের ইবাদত থাকবে না, তাদের চেহারার ভিতর অসংখ্য নূর এবং দলিল সাপেক্ষে তাদেরকে কিছুই দেওয়া হবে না, বরং কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খালবের মতো ব্যক্তিদের সাথে তাদের জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কারণ কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খালবের মতো ব্যক্তি যারা দুনিয়াতে এখনো সমাজে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে অনেক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? নাম মুসলমান, কাম হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিলা, ওয়ালিদের মতো, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের চালচলন মুসলমানদের মধ্যে থাকলেও কিন্তু হাল হাকিকত মুসলমানদের কৃষ্টি কালচার অনুসারে না। কারণ কৃষ্টি কালচার যদি মুসলমানদের মধ্যে আদর্শ মোতাবেক যদি থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, তার সাথে তার হাসর নাসর হবে। আপনার মিল মহব্বত কাদের সাথে চিন্তা ফিকির করবেন। আপনাদের মিল মহব্বত থাকে গাঞ্জাখোরের সাথে, বাবাখোরের সাথে, ইয়াজাবাখোরের সাথে, ফেন্সিডিল খোরের সাথে, জঙ্গি বোনাগারির সাথে, জিনাগারির সাথে, কথা বলে ঠিক কিনা? এদের সাথে আমাদের মিল মহব্বত। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, যারা কোরআনুল কারীমের ভাষ্য অনুসারে, নবীজির মুখসৃত বাণী অনুসারে যারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত, তাদের সাথে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে জঙ্গি ব্যক্তি মনে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই আমাদের অনেক ব্যক্তি ভাইদেরকে রাগ ক্ষিপ্ততা হয়ে যায়, তাদের ভিতর গায়ের মধ্যে অ্যালার্জি চাপ দেয়, কথা বলেন ঠিক কিনা? এইরকম অ্যালার্জি মার্কা মুসলমান বাংলার জমিনে এক মুহূর্ত টিকে থাকতে পারবে না যদি আল্লাহর কোরআন রাসূলের মহব্বত ওই আল্লাহর বান্দার মধ্যে যদি থেকে যায়। কোশ্চিন কেন ওই জায়গা থেকে ওকে সম্মানিতভাবে কেউ কখনো উৎখাত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমায় জানায় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে সম্মানিত করেছি যারা সর্বসময় তাকওয়া সহকারে কাজ করে এবং ইহসান অনুযায়ী আমল করে। আর তাকওয়া ব্যক্তিরাই সবচাইতে আমার আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। আর এদেরকে আমি ইলম দিয়ে সম্মানিত করে দিয়েছি। এদেরকে আমি ইলম পরিপূর্ণতা করে সম্মানিত করেছি। আর প্রকৃত ইলমওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলাকেই বেশি ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উকুতু আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তালিবুল ইলম হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমদের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিসিন, যদি এই কয়টার একটা আমলও যদি না করো তোমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে দাখিল হয়ে যাবা। তোমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে দাখিল হয়ে যাবা। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ যারা দুনিয়াতে এখনো চলমান রয়েছে, এদের কাছ থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য তাকওয়াবান ব্যক্তির গুণ যতটুকু আপনাদের মাঝে আমি জ্ঞাপন করেছি, এই তাকওয়াবান হওয়ার জন্য এতটুকু আমল যদি আপনি অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে যদি গ্রহণ করেন, আল্লাহর কসম এই কোরআন সাক্ষী রেখে বলতেছি, এই কথাগুলো যদি আমলের নিয়তে শোনেন, কোশ্চিন কালেও আপনি কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর গুণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আপনাকে ওসিলা তালাশ করতে হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। ওসিলা হচ্ছে মাধ্যম। ওসিলা মানে কি? মাধ্যম। আপনি আমি দুনিয়াতে আসছি ওসিলা ছাড়া কি আসছিনি? কথা বলেন, কথা কি বোঝা যায়? ওসিলা ছাড়া কোনো কিছু এই দুনিয়াতে আসে নাই। আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কিন্তু দুনিয়াতে নাজিল করে নাই। আপনি চিন্তা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার মসজিদকে ভালোবাসলো, মসজিদে শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, চিন্তা চেতনা কায়িক শ্রম দিয়ে সাফল্যমণ্ডিত করলো, কিয়ামতের দিন এই সমস্ত কাজ করার বদৌলতে আমি এই মসজিদ তার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেব এবং অসংখ্য স্বর্ণ খচিত দ্রব্যের মধ্যে আমি তার বালাখানা তৈরি করে দেব। অসংখ্য স্বর্ণ খচিত দ্রব্যের মধ্যে তার বালাখানা তৈরি হবে। আর এত প্রকার কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তাগুলো বলা হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়। ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। আর এত আলোচনা হওয়ার পরেও আমাদের ইগোতে কাজ করছে না, আমাদের অন্তরে কাজ করছে না, আমাদের মনে অনুভূতি হচ্ছে না। আমরা নিজেদেরকে নবীজির উম্মত হিসেবে দাবি করছি। এই নবীজির উম্মত হিসেবে দাবি করার পরেও আমাদের ভিতরে এখনো পর্যন্ত কাজ করছে না। কারণ আপনি বুঝে নেন, আপনার এই ইগোতে না কাজ করার কারণ আপনি মুনাফিকের চরিত্র অবলম্বন করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেও খুশি করতেছেন, শয়তানকেও খুশি করতেছেন। কারণ মূলত খুশি করার পন্থা ছিল আল্লাহ তাআলাকে খুশি করা। আর এই খুশি করার বদৌলতে আমি 3টা গুণের কথা বলেছি এবং এই 3টা গুণের প্রথম গুণটা অটোমেটিকলি আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি। 2 নম্বর গুণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মানে মাধ্যম তালাশ করতে হবে। আর মাধ্যম তালাশ করার জন্য এখানে মুফাসসিরিনে কিরাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত কিতাবের মধ্যে বর্ণিত করেছেন। তিনি বলেছেন যে ওসিলা হচ্ছে তারাই যারা প্রকৃত হক্কানি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থে পাক জবানে তিনি বর্ণনা করেছেন যে মাধ্যম হচ্ছে তারা
যারা সবসময় আল্লাহ এবং রসুলের সুন্নাহ এবং সুন্নতের পাবন্দি অনুসারে করে দিন পরিচালনা করে, এরাই হচ্ছে প্রকৃত মাধ্যম, এরাই হচ্ছে প্রকৃত ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এমন ব্যক্তির গুণাগুণ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত কারিমায় জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তারাই প্রকৃত ঈমানদার হবে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের তারা সঙ্গী হয়ে যাও। সত্যবাদী লোকের তোমরা সঙ্গী হও। সত্যবাদী লোকের সঙ্গী হলে কেউ চোর হবে না, সত্যবাদী লোকের সঙ্গী হলে কেউ ডাকাত হবে না, সত্যবাদী লোকের সঙ্গী হলে কেউ ছিনতাইকারী হবে না, সত্যবাদী লোকের সঙ্গী হলে কেউ গুন্ডা হবে না, বদমাইশ হবে না, ফেন্সিডিলখোর হবে না, গাঁজাখোর হবে না। সত্যবাদী লোকের সঙ্গী হলে ওই ব্যক্তিরা দুনিয়াতে প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল আমালু আফদালু ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া জাহাদুন ফি সাবিলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, 1 নাম্বার গুণ হলো আল্লাহর পথে ঈমান আনা, আর 2 নাম্বার গুণ হলো আল্লাহর পথে কঠোর সাধনা করা, অর্থাৎ জিহাদের জন্য নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলো শিক্ষা দিয়ে থাকেন, এই সিস্টেমগুলো দিয়ে থাকেন, এই ধারাবাহিকতাগুলো আমাদেরকে মেইনটেইন করে থাকেন। আমাদেরকে এই ধারাবাহিকতা মেইনটেইন করে এই সিস্টেম অনুসারে আমাদেরকে দিন পরিচালনা করতে হবে। আমাদেরকে এই ধ্যান ধারণা অনুসারে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এই চিন্তা, এই বাসনা নিয়ে আমাদেরকে দিন অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের আদর্শ।